আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম ফাইনালি ওয়ান অফ মাই ফেভারিট ভিডিওস নিয়ে। কারণ এটা থাকবে রুমের ব্লগ। ফার্স্ট অফ অল, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি রুমে যাব আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাকে নিয়ে। সো ফাইনালি উই ডিড ইট। কারণ টেকনিক্যালি ইজনামনির নানু বাসা রুমে, তো এই কারণে আমি অনেক ওয়েট করতেছিলাম যে ওকে নিয়ে যাব। আর আমার হাজব্যান্ডকে আমার স্কুল, আমার ছোটবেলায় যে পার্কে খেলতাম বা মেনলি এসব জিনিস আর কি দেখানোর খুব ইচ্ছা ছিল। ভালো লাগে না আমাদের মনটা, ভালো লাগে না। হ্যাঁ, মনটা ঠিক নাই, আমাদের ঘুম রয়েছে। আমাদের যাত্রা শুরু হয়েছে বার্মিংহাম এয়ারপোর্ট থেকে একদম রোম চাম্পিনো পর্যন্ত, আর আমাদের ফ্লাইটটা ছিল রাতে। আমার এই ফার্স্ট ব্লগটা এত একটা রোমের দৃশ্য দেখানো হবে না, এটার কারণ হইতেছে আমি মেনলি এটার মধ্যে দেখাবো আমার ছোটবেলার স্মৃতি সব। কারণ আমি ফার্স্টেই রুমে ল্যান্ড করেই আমি পরের দিনই আমাদের এলাকায় চলে গেছি আমার হাজব্যান্ডকে সব কিছু দেখানোর জন্য। কারণ রোমের ঐতিহ্য জিনিসপত্র তো আছেই, ওটা তো দেখাবোই, কিন্তু আমার মনে হয়েছিল কতক্ষণে আমি আমার জিনিসপত্রগুলো আগে দেখাবো। বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করা অনেক পেশেন্সের একটা ব্যাপার। কারণ ওদের কন্টিনিউসলি মুড সুইংস হয়, দেখা যায় ওদের প্লেনের ভিতরে ভালো লাগে না, বা হঠাৎ করে ক্ষুধা লেগে যায়, ঘুম ধরে, আরাম পায় না, তো বিভিন্ন কারণে ওরা অনেক কান্নাকাটি করে। তো আমি আর আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করছি যাতে যেভাবে হোক ওর মুডটা যাতে অলওয়েজ ভালো থাকে। আমি আমার সাথে অনেক স্ন্যাক্স ক্যারি করছি যাতে ওকে সবসময় একটু করে দিয়ে চুপ করে রাখতে পারি, ওর মনটা যাতে ঠিক থাকে। রুমের উপর দিয়ে যখন ফ্লাই করতেছিলাম আমার বুকটা যেমন কেমন কাঁপাকাঁপি শুরু হয়েছিল। এটার কারণ হয়েছিল আমি অনেক ইমোশনাল ছিলাম, ওয়েট করতেছিলাম যে কতক্ষণে নামবো। Mama, we fell in Rome! Yay! রোম এসে পড়েছি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। নো, কান্নাকাটি হয় না, নো। আশেপাশে দেখতেছে। আমার জন্য থ্যাংক ইউ আন্টি। দিক দিয়ে আসো। আই নাও, তোমার নানা ভাই তোমার জন্য একটা পিক করে রেখে কতগুলো কি? আমরা গিয়ে উঠছি রানী আন্টির বাসায়, কারণ রুমে যাওয়ার আন্টির বাসা যাবো না, এটা ইম্পসিবল। যাই হোক, তো গিয়ে দেখি আন্টি পুরো ফিস্ট ইচ্ছা মতো রান্না করে রাখছে, প্লাস আমার হাজবেন্ডের জন্য আস্তা মুরগি রান্না করছে। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তুমি মানে কাউন্টও করতে পারবে না যে পর্যন্ত তুমি কতগুলি আস্তা মুরগি খাইছো বিয়ের পরে। তো আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগলো। আর আঙ্কেল আন্টি এত এক্সাইটেড ছিল ইজনামনিকে নিয়ে করার। আঙ্কেল আন্টি লিটারালি আমাকে জন্ম হইতে দেখছে, আমাকে ছোটবেলায় দেখছে, তো ওই জায়গায় আমার মেয়েকে নিয়ে গেছি। কিন্তু ইজনামনি তো অ্যাজ ইউজুয়াল অর অলওয়েজ একটু কান্নাকাটি করতেই হয়। নিজে যায় মার্কেট থেকে কিনে নিয়ে ও মা গো, সাইমন, ওয়াও! এইটা ইসলামনির জন্য। ওয়াও, এগুলি কি? আমি দেখেছিলাম ওর কান পুরানো। আচ্ছা আচ্ছা, মামা পড়ে যাবে মা। ডিজাইন পছন্দ হয়েছে? হ্যাঁ, ওয়াও। এই যে এটা হচ্ছে ইতালিয়ান গোল্ড, ওরা পছন্দ করে।
আন্টির বাসার বেডরুমের এই জানালাটা কেন জানি ইজনামনি অনেক পছন্দ করছে। ও সবসময় এইদিকে দাঁড়ায় খালি বাইরে ভিউটা দেখতো। একদিন দেখি আমি ঘুম, আমার হাজবেন্ডও ঘুম, ও ঘুম থেকে উঠে এই জানলাতে বাইরে তাকায় আছে, এই জন্য আমি লুকায় ভিডিও একটু করে রাখছি। ওই দিন আমাদের টার্গেট ছিল আমার এলাকায় যাব, প্লাস হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল। তো ওভারঅল ওই দিন আমরা সকাল সকালই বের হয়ে গেছি, প্লাস আন্টি আমাদের নাস্তা খাওয়াইছে। আমার অনেক পছন্দের নাস্তা, অনেকদিন পর। কত বছর পরে? 5 বছর পর। 5 বছর পরে নীলার পছন্দের সব স্ন্যাক্স খাচ্ছে। আজকে এই মুহূর্ত থেকে শুরু হলো, টু বি কন্টিনিউ। অ্যাকচুয়ালি হলিডে শুরু হইলো, খাবার ডে। ইস 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 আচ্ছা আচ্ছা এখন শোকে চলে যাই দুই সাইডে। আসো গুড আসলে গুড নাকি বলছি দেখা গুড? না না আসলে গুড দা বিট্টু খাই, দা বিট্টু খাই। আত্মা কেমন লাগলো অনুভূতি? অনেক দিন পর। অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু ইটালির খাবার তো মজাই, প্লাস ওয়েদার, পানীয়টাও মজা। যে কারণে আমি আমার হাজবেন্ডকে অলওয়েজ এটা বলতাম যে ইটালির পানি তোমাকে গেলে অবশ্যই ট্রাই করাবো, যেটা বাইরে পাওয়া যায়। সো এই কারণে আর কি মিলিওকে ট্রাই করাইছি। আমার হাজবেন্ডকে আমাদের এলাকায় নিয়ে ফার্স্টে দেখাইছি আমার হাই স্কুল। এটা ছিল অ্যাকচুয়ালি আমার হাই স্কুলের গেট। তো দেখে আই ডোন্ট নো, নর্মালি একটা গেট, নর্মাল একটা জায়গা, কিন্তু আমার দেখে খুব ইমোশনাল লাগতেছিল। প্লাস আমার হাজবেন্ডকে অনেক দেখাইছি। আবার আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ড কোথায় কোথায় থাকে ওকে এটা দেখাইতেছিলাম, যে আমরা মানে একসাথে স্কুল থেকে আস্তে আস্তে কিভাবে কে আগে যেত কে পরে যেত। আর সাথে এটা ছিল আমাদের বাসার সামনে একটা বাজার। এখানে আমরা একটা সময় প্রতিদিন আমরা বাজার করতাম, যদিও আমরা যখন কিছু সময় বাজারটা বন্ধ, কারণ দুপুরের পরে এটা শুধু সকালে খোলা থাকে কাঁচা বাজারের জন্য। এটা ছিল আমার নার্সারি স্কুলের গেট। আমাকে আম্মু ছোটবেলায় অলওয়েজ এখান থেকে পিক আপ করে নিয়ে যেত যখন স্কুল শেষ হইতো। তো আমার হাজবেন্ডকে আমি সবকিছু আমার হাজবেন্ডকে দেখাইতেছিলাম, আর আমার এক্সট্রিমলি এক্সট্রা একটা খুশি লাগতেছিল। আর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাসায়। আমাদের বাসার গেটের সামনে অনেক বড় উঠানটা ছিল, আমার হাজবেন্ডকে আমি অনেকবার দেখাইছিলাম আগে। তো এটার মধ্যে ইজরামনিকে একটু পর ছেড়ে দিব, যাতে ও একটু খেলতে পারে, যেহেতু আমি এখানে খেলছি ছোটবেলায়। আর আনফর্চুনেটলি আমাদের বাসা রেন্টে দেওয়া, যে কারণে আমরা বাসার ভিতরে ঢুকিনি, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে একটু আমরা ছাদে গেছি। আর ইটালির একটা বিষয়, ওইদিকে লিফট অনেক ছোট। আমার অন্য সিটির ব্যাপারে আমার মনে নেই, কিন্তু রুমের লিফটগুলি অনেক অনেক ছোট। 2 থেকে 3 জন হইলে অনেক স্ট্রাগল করতে হইতো, আমরা পুশচেয়ার নিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমরা চলে গেলাম আমাদের বাসার ছাদে। এটা হচ্ছে আমার স্কুল, আমাদের না, এটা আমার স্কুল ছিল 1 to 5। আর এটা আমাদের কাপড় চোকা আসলে সবসময় ভিউ ছিল। আর এবার চিন্তা করো 31-এ চারপাশে ফায়ারওয়ার্ক। মাম্মা জিরো জিরো দ্বন্দ্ব কাসকাই মন। আচ্ছা 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 আন্টি আজ মামা গেছে ইটালিতে থাকতে এই জিনিসটা বুঝিনি, কিন্তু আমাদের ছাদের ভিউটা এত সুন্দর, রোমের অনেক দূর পর্যন্তই দেখা যায়, আশেপাশে পাহাড় দেখা যায়, খুবই সুন্দর একটা ভিউ ছিল। কিন্তু এটা থাকতে কোনো সময় অনুভব করিনি। তো যাই হোক, আমরা নামার পর আমি ইজনামনিকে একটু আমাদের বাসার সামনে ঠান্ডার মধ্যে ছেড়ে দিলাম, কারণ একটু
আমি ফিল করতেছিলাম যে আমি এখানে বড় হয়েছি, হাঁটছি, Yeah. ওকে একটু হাঁটাই। হ্যাঁ আমরা কি এদিকে বেরোতে পারবো? আমাদের বাসা থেকে চলে গেছি প্রীতমদের বাসায়। তো আগে থেকে আমাদের দাওয়াত দিয়ে রাখছিল, কিন্তু আনফরচুনেটলি গিয়ে মনে হয় 2 ঘন্টার মতন থাকছি কিনা সন্দেহ। কারণ গিয়ে ইজনামণি সবাইকে দেখতেছে আর খালি কাঁদতেছে, কারণ স্বাভাবিক ওকে দেখলে সবাই একটু আদর করতে চায়, ধরতে চায়। তো কেউ সামনে আসলেই ও একদম কান্নাকাটি করে। তো অনেকক্ষণ ওকে কার্টুন দিয়ে বসায় রাখছিলাম, চেষ্টা করছি বসায় রাখতে, কিন্তু স্টিল ও অনেক ব্যানব্যান করছে। তো আমি আর আমার হাজব্যান্ড এক পর্যায়ে বিরক্ত হয়ে আমরা বের হয়ে গেছি। এই কারণে আনফরচুনেটলি ওই দিন ওদের সাথে অত একটা টাইম স্পেন্ড করতে পারিনি, এতদিন পর ক্যাচ আপ করছিলাম। বাট কি আর করার, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো আমাদের এলাকার মধ্যে এই দোকানটা ফাত্তরি আমার খুবই পছন্দের একটা জায়গা, কিন্তু ওই দিন এত পেট বড় ছিল দাওয়াতের থেকে যে আইসক্রিম আর খাইতে পারিনি আনফরচুনেটলি। এই কারণে জাস্ট একটা ফ্রাপ্পে নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড শেয়ার করছিলাম। সব দেশের সব শহরই একটা এলাকা থাকে যেখানে বাঙালি অনেক বেশি কনসেন্ট্রেশন। তো রোমের মধ্যে এটা হচ্ছে তুর্পিনাতারা। আপনি অন্য কোনো মানুষ, মানে অন্য কোনো দেশের মানুষ পাওয়া খুব টাফ, বাঙালি বেশি পাবেন। যাই হোক, তা আমরা ওইখানে চলে গেছিলাম, কারণ মেনলি আমার হাজবেন্ডকে দেখাইতাম, প্লাস শুভ্রর সাথে দেখা করতে গেছিলাম আমরা। শুভ্র হচ্ছে আমার এক কাজিনের ছেলে, কিন্তু আমাদের বয়স এত ডিফারেন্স না, তো যে কারণে ছোটবেলা আমরা অনেক খেলতাম একসাথে। তো আমরা যাওয়ার পর ও অনেক এক্সাইটেড ছিল। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলিনি, এই পার্কটা বাঙালিরা নিক নেম হিসেবে নাম দিছে কুত্তার পার্ক। এটার কারণ হচ্ছে ইটালিয়ানরা অনেক কুকুর পালে, তো ওরা দেখা গেছে পটি করাতে নিয়ে যায় এই পার্কের মধ্যে অনেক, এই কারণে বাঙালিরা এই নামটা দিচ্ছে। তো কয়েক জনে জিজ্ঞেস করছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম ইনস্টাগ্রামে যে এই নাম দিছো কেন। তো অ্যাকচুয়ালি মেইন রিজন হচ্ছে এটা। যাই হোক, কতক্ষণই পার্কে আড্ডা দিয়ে আমরা বাসায় ব্যাক করছি, কারণ পিট্টু চাচ্চু ওই দিন আমাদের অনেক স্পেশাল ডিনার খাওয়াইছে, পাস্তায় ফুঙ্গি মানে মাশরুম পাস্তা আর হচ্ছে স্টেক। তো অনেক মজা লাগছে অফকোর্স, কারণ ইটালির মাংসটাও মজা। আমি আর কি বলবো, মানুষ বলবে যে ওইদিকে হয়েছে দেখা খালি ওইদিকে খালি সুনাম করে, বাট নাও, আপনারা যে কোনো ট্রাই না করবেন এটা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি যে কতটুকু ডিফারেন্স। স্পেশালি মানে বাংলাদেশ থেকে তো অনেক ডিফারেন্স, প্লাস ইউকে থেকেও আমি ডিফারেন্স পাই। তো যাই হোক, এই ফার্স্ট ডে ইন রোম এরকমই ছিল মোটামুটি। আই রিয়েলি হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।